এত গরমে মোটামুটি আমরা সবাই নাজেহাল। তাই গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্যে আজকের এপিসোডে এমনই একটা শরবত আমি বানাবো। হ্যালো গাইস, আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। আজকের এপিসোডটা খুব স্পেশাল, তাই সকলের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা পুরোটা দেখার জন্যে। এই শরবতটা বানানোর জন্যে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ নিয়েছি। পুদিনা পাতার পরিমাণটা ধনে পাতার তুলনায় বেশি নিতে হবে। কাঁচা লঙ্কা আর গোলমরিচটা ইউজ করছি তার কারণ হলো শরবতটা খেতে হালকা একটু ঝাল আর টক স্বাদের হয়। পাতাগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে আমুলের 400 গ্রাম টক দই আমি নিয়েছি। দইটা যত বেশি ঘন হবে শরবতের স্বাদ তত বেশি ভালো আসবে। এবার পুদিনা পাতা আর ধনে পাতার যে পেস্ট আমি তৈরি করে রেখেছি তার মধ্যে আমি পুরো দইটা আমি দিয়ে দেবো। খুব ভালো করে মিহি করে পাতার পেস্টটা তৈরি করে নিতে হবে। শরবতটা খুব বেশি মিষ্টি হয় না, তাই 400 গ্রাম দইয়ে আমি 50 গ্রাম চিনি দিলাম। এবার 1 টেবিল স্পুন জলজিরা পাউডার দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন রোস্টেড জিরা দিয়ে দিলাম। তার সাথে 1 টেবিল স্পুন চাট মশলা দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। তার সাথে 1 টিস্পুন ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। আর তার সাথে 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিহিভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। ঘরে যদি আপনারা বানান এইভাবেই একটা গাঢ় মিহি মিশ্রণ তৈরি করে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রে আমি বরফ নিয়ে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনির মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা দিয়ে আমি ভালো করে মিশ্রণটা আবার ছেঁকে নেব, কারণ যে শরবতটা তৈরি হবে সেটা খুব মিহিভাবে তৈরি করতে হবে। শরবতটা পুরোপুরিভাবে রেডি গাইস। এই শরবতটার নাম হলো বুরহানি। এত গরমে এই শরবতটা আমাদের স্টামাকের জন্য যতটা উপকারী ততটাই শরবতটা খাওয়ার সাথে সাথেই আমাদের শরীর এবং মন দুটোই একদম ঠান্ডা হয়ে যায়। এতটাই টেস্টি এবং হেলদি একটা শরবত। রেসিপিটা পুরোটা দেখার জন্যে আর আমার সাথে থাকার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ।